Hello friends, welcome to Math Zone YouTube channel. Today we are going to discuss here Indian place value chart and international place value chart. আমরা এখানে ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট এবং ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু চার্ট বলতে কি বুঝি সে ব্যাপারে বিশদভাবে আলোচনা করব। Indian place value chart is a table that is used to represent the position of digit in a number as per Indian number system. অর্থাৎ ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট হলো একটা টেবিল যেটা রিপ্রেজেন্ট করছে দ্য পজিশন অফ ডিজিট ইন এ নাম্বার অ্যাজ পার ইন্ডিয়ান নাম্বার সিস্টেম। দ্য অর্ডার অফ পজিশন অফ ডিজিট অ্যাজ পার ইন্ডিয়ান নাম্বার সিস্টেম যথাক্রমে হলো ওয়ান্স, টেন্স, 100, 1000, 10,000, লাখ, 10 lakhs, ক্রোর অ্যান্ড 10 crores। ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্টে 9 প্লেসেস রয়েছে, যথাক্রমে সেগুলো হলো ones, then tens, 100, 1000, 10,000, then lakh, 10 lakh, crore, 10 crore। এই 9 প্লেসেস রয়েছে। এই 9 প্লেসেসকে আমরা গ্রুপ করছি চারটে পিরিয়ডসের মধ্যে। তো স্টার্টিং ফ্রম রাইট হ্যান্ড সাইড, ফার্স্ট 3 প্লেসেস অর্থাৎ ওয়ান্স, 10 অ্যান্ড 100 এটাকে আমরা গ্রুপ করছি একটা পিরিয়ডে, যেটার নাম হচ্ছে কি ওয়ান্স পিরিয়ড। দেন নেক্সট 2 প্লেসেস সেটাকে আমরা বলছি 1000 পিরিয়ডস। দেন নেক্সট 2 প্লেসেস আমরা বলছি লাখ পিরিয়ড, এবং সর্বশেষ যে দুটো প্লেস রয়েছে সেটাকে আমরা বলছি ক্রোর পিরিয়ড। তাহলে আমরা দেখলাম কি এখানে 9 প্লেসেস যেটা রয়েছে সেটাকে ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট অনুযায়ী চারটে পিরিয়ডস আমরা ভাগ করছি। কি কি? ওয়ান্স পিরিয়ড, 1000 পিরিয়ড, ল্যাক্স পিরিয়ড এবং ক্রোর্স পিরিয়ড। কোনো সংখ্যাকে যখন আমরা ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্টে অনুযায়ী লিখব, সেটা কিভাবে লিখতে হয় এবং সেইটাকে কিভাবে পড়তে হবে সেটাও আমরা এখানে আলোচনা করব। ধরা যাক একটা নাম্বার আমরা নিলাম 8926541189। তাহলে এটা হচ্ছে কি একটা 9 ডিজিট নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9, 9 ডিজিট নাম্বার। এই 9 ডিজিট নাম্বারটাকে আমরা ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট অনুযায়ী কিভাবে প্লেস করব। তো স্টার্টিং ফ্রম রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে শুরু করব। এখানে লিখলাম কি 9, দেন 8, দেন 1, দেন 4, দেন 5, দেন 6, দেন 2, দেন 9, দেন 8। এবার এইভাবে আমরা লিখলাম, এখানে 9টা প্লেসকে আমরা লিখলাম। এবার মনে রাখতে হবে যখন একটা পিরিয়ডের শেষে আমরা কি করব, প্রত্যেকটা পিরিয়ডকে সেপারেট করব আমরা যখন লিখব বাই এ কমা। অর্থাৎ ক্রোর, এখানে 8-9 ক্রোর আছে, তারপরে ক্রোর যে পিরিয়ড রয়েছে তারপরে একটা আমরা কমা বসাবো। নেক্সট দুটো আছে কি 2-6 ল্যাক্স, তো ল্যাক্সের পরে একটা কমা বসাবো। তারপরে রয়েছে 5-4-1000, তো এটার পরেও আমরা একটা কমা বসাবো। তাহলে এই সংখ্যাটাকে যখন আমরা ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট অনুযায়ী লিখব, তাহলে আমরা কি করব, প্রত্যেকটা পিরিয়ডের পরে একটা কমা বসিয়ে সেপারেট করব এবং এইভাবে আমাদেরকে লিখতে হবে। এবং এই সংখ্যাটাকে যখন আমরা রিড করব তখন আমরা কিভাবে রিড করব, 89 মিনস 89 ক্রোর, 26 lakh 54,189। তাহলে এটাকে আমরা we will
read as $89 crore $26 lakh $54,180 9। অর্থাৎ এই সংখ্যাটাকে যখন আমরা রিড করব, সেটা রিড করব 89 crore 26 lakh 54,189 এইভাবে আমরা রিড করব। তাহলে এখানে যেই আমরা ডিসকাস করলাম সেটা ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট অনুযায়ী কোনো সংখ্যাকে কিভাবে লিখতে হবে এবং সেটাকে কিভাবে পড়তে হবে সেই ব্যাপারে আমরা আলোচনা করলাম। এবার ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু চার্ট বলতে কি বোঝায় সেটা আমাদের জানা দরকার। ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু চার্ট is also a table which is used to identify the value of each digit in a number based on its position as per international number system। তাহলে এখানে দেখা যাক ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু চার্ট কিভাবে আমরা লিখব। ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু চার্ট অর্ডার অফ পজিশন যদি আমরা দেখি, সেখানে রয়েছে কি 1, 10, 100, 1000, 10,000, 100,000, মিলিয়ন, 10 মিলিয়ন অ্যান্ড 100 মিলিয়নস, এই 9 প্লেসেস রয়েছে। তাহলে ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু চার্ট অনুযায়ী 9 যে প্লেসেস রয়েছে সেগুলোকে আমরা লিখি। সেটা হলো কি ওয়ান্স, টেন্স, 100, দেন 1000, 10,000, 100,000, then million, 10 million and 100 million। এইবার এই 9 প্লেসেসকে আমরা গ্রুপ করছি তিনটে পিরিয়ডে। কি কি? স্টার্টিং ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, ফার্স্ট 3 প্লেসেস অর্থাৎ এই তিনটেকে আমরা বলছি ওয়ান্স পিরিয়ড। নেক্সট 3 প্লেসেস আমরা নেক্সট 3 প্লেসেসকে বলছি থাউজেন্ডস পিরিয়ড। তারপর তিনটে যেটা নেক্সট 3 প্লেসেস আছে সেটাকে আমরা বলছি মিলিয়ন পিরিয়ডস। মিলিয়ন্স পিরিয়ড। সুতরাং আমরা আগে দেখেছি ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট অনুযায়ী ওয়ান্স, তারপরে ছিল 1000, তারপর লাখ, তারপরে ক্রো, এই 4টে পিরিয়ডসে ভাগ করা হয়েছিল। কিন্তু ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু চার্ট অনুযায়ী তিনটে পিরিয়ডসে ভাগ করা হচ্ছে ওয়ান্স, থাউজেন্ডস এবং মিলিয়ন্স অনুযায়ী। তো এখানে আমরা আগে যে এক্সাম্পল নিয়েছিলাম সেই নাম্বারটাই এখানে আবার ধরি এবং সেটাকে কিভাবে এখানে লিখতে হবে এবং কিভাবে পড়তে হবে সেই ব্যাপারে আলোচনা করি। ধরা যাক আগের নাম্বারটা 892654,189, এটা একটা 9 ডিজিট নাম্বার। এই নাম্বারটাকে যখন ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু চার্টে আমরা প্লেস করব তাহলে আমরা কীভাবে লিখব দেখা যাক। স্টার্টিং ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড আমরা এখানে বসাবো 9, 8, 1, 4, 5, 6, 2, 9, 8 এই বসালাম। এবার এই সংখ্যাগুলো তিনটে পিরিয়ড আছে, এখানেও আমরা কি করব
প্রত্যেকটা পিরিয়ডকে সেপারেট করব বাই ইউজিং এ কমা। অর্থাৎ এখানে মিলিয়ন পিরিয়ডে রয়েছে 892, তারপরে একটা কমা আমরা বসাবো। তারপরে 654, এটা 1000 পিরিয়ডে রয়েছে, তারপরে একটা কমা বসাবো। এবং লাস্টলি 189 ওয়ান্স পিরিয়ডে রয়েছে। তাহলে আমরা লেখার সময় এটা 892, 654, 189 এইভাবে লিখব। এবং এটাকে আমরা কিভাবে রিড করব? উই উইল রিড দ্য নাম্বার as 892. million, 892 million. Next 654,000, 654,000. $654,189. তাহলে এই সংখ্যাটাকে আমরা যখন রিড করব 892,654,189 এইভাবে আমরা রিড করব। তাহলে এইখানে 3টে পিরিয়ডস রয়েছে এবং আমরা দেখলাম ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট অনুযায়ী 4টে পিরিয়ডস রয়েছে। তাহলে এখানে একটা রিলেশন রয়েছে। তাহলে ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট অনুযায়ী আমরা 1 লাখকে এইভাবে লিখি এবং সেটাকে আমরা এখানে যদি ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু চার্ট অনুযায়ী প্লেস করি তাহলে হচ্ছে আমরা এটাকে কিভাবে লিখব? 100 তারপরে কমা 000, অর্থাৎ এটা 100,000। এই সেম ওয়েতে 10 লাখ, এটা ইন্ডিয়ান প্লেস ভ্যালু, এটা হলো ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু। তাহলে ইন্ডিয়ান প্লেস ভ্যালু অনুযায়ী আমরা কি করব? 10 লাখকে এইভাবে লিখব। ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু চার্ট অনুযায়ী আমরা কি করব? 1,000,000, অর্থাৎ 1 মিলিয়ন। তাহলে 1 crore, 1 crore আমরা ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট অনুযায়ী লিখব কিভাবে? এটা হলো 1 crore অ্যাজ পার ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট। ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু চার্ট অনুযায়ী আমরা কিভাবে লিখব এটাকে? So this equal to 10 million. এবার 10 crore ইকুয়াল টু আমরা কিভাবে লিখব? এইভাবে আমরা এটাকে 10 crore লিখে থাকি অ্যাজ পার ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট। ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু চার্ট অনুযায়ী আমরা লিখব এটা 3, 4, 5, 6, 7, 8, 3, 5,
6 7 8, ঠিক আছে। তাহলে দিস ইজ ইকুয়াল টু 100 মিলিয়ন। স্টুডেন্টস, আশা করি এখানে ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট এবং ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু চার্ট নিয়ে যে বিশদ আলোচনা করা হয়েছে, এতে করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয় তাহলে এটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।